আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকে টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট দিয়েছে। এবং কি আরেকটি টপিক হলো যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা দীর্ঘ 1 বছর কেউ 6 মাস 7 মাস ধরে অপেক্ষা করতেছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে, তো তাদের জন্য একটা সুখবর বা এই পন্থাটা যদি আপনি ব্যবহার করতে পারেন সঠিকভাবে এবং কি আপনার মাধ্যম এবং কি আপনার উকিল বা মালিক যদি আপনাকে নিতে আগ্রহী পোষণ করে তাহলে তারা এই পন্থাটা ব্যবহার করে দ্রুত ভিসা পাওয়া সম্ভব। অনেকেই পাইছে। তো আপনারা জানেন যে ইতালি অ্যাম্বাসি থেকে একটা নোটিশ এসেছে যে 2024 সালের 22 অক্টোবরের আগের নলস্তাগুলো যে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে নিতে হবে। তবে 22 অক্টোবরের পরে যেই নলস্তাগুলো ইস্যু হয়েছে সেই নলস্তাগুলো নতুন নিয়মে 2025 সালে ওয়েব ফর্ম পূরণ করে মানে আপনি টাকা পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট পাইলে তখন আবার আপনার মেন পাসপোর্টটা জমা দিতে বলতো। তো ওইটা এখন 22 অক্টোবরের পরে ধরেন আপনার 22 অক্টোবর নলস্তা ইস্যু হয়েছে, আপনি কিন্তু ওয়েব ফর্ম পূরণ করে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন দ্রুত এবং কি দ্রুত ভিসা পাওয়া যাইতেছেন। কিন্তু 22 অক্টোবরের আগে যে 21 অক্টোবর ধরেন আপনি নলস্তাটা ইস্যু করা হয়েছে, তো আপনি কিন্তু এখন ওই নতুন 2025 সালে ওয়েব ফর্ম পূরণ করে যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা এটা কিন্তু আপনি নিতে পারতেছেন না। আপনার ওই যে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেই কিন্তু নিতে হইতেছে। তো দেখা যাইতেছে যে মেল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে আপনাদেরটা বলতেছিল যে স্থগিত করছে। তো এতে করে বড় বড় শহরও কিন্তু ওরকমভাবে দ্রুত কাজ করতেছে না, আর ছোট ছোট শহরগুলো কাজ করতেছে। তো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেও কিন্তু আপনাদের অনেক সময় লেগে যাবে। তো এটা অন্য পন্থা ব্যবহার করতে হইলে আপনাদের মালিক অবশ্যই অ্যাক্টিভ থাকতে হইব এবং কি মালিকের আগ্রহ থাকতে হইব, যেটা হলো যে রিইস্যু। ধরেন আপনার 2024 সালের 22 এপ্রিল মানে আপনার নলস্তাটা ইস্যু করা হয়েছে, এখন হলো 2025 সাল। তো ধরেন 2025 সালের 22 এপ্রিল আপনি 25 সালটা একটু চেঞ্জ করে দিলেন, খালি ওই তারিখ ঠিক আছে এবং কি মাসও ঠিক আছে, কিন্তু আপনি সালটা একটু চেঞ্জ করে দিলেন আপনার মালিক বা উকিলের মাধ্যম দিয়ে এবং কি এটাকে রিইস্যু করবেন। তখন কিন্তু এই নলস্তাটা 22 অক্টোবরের পরের নলস্তা হয়ে যাবে, মানে আপনার 2025 সালে ইস্যুকৃত নলস্তা। তার মানে কি আপনি ওয়েব ফর্ম পূরণ করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সহজে কিন্তু নিতে পারতেছেন এবং কি দ্রুত ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য অনেকে কিন্তু এভাবেই তারা ভিসাও পাইছে। আপনাদের প্রমাণ সহকারে রিইস্যুকৃত নলস্তা 15 থেকে 20 দিনে ভিসা পাইছে। তো এটাকে পূর্ব আকারে আমি দেখাইতেছি, মোবাইল স্ক্রিনের দিকে তাকান। তো এখানে দেখেন ফার্স্টে উনি এই নলস্তাটা ইস্যু করছে যে 22 এপ্রিল 2024 সালে, মানে 22 এপ্রিল 2024 সালে উনি ইস্যু করছে। তারপর অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছে, যেহেতু 22 অক্টোবরের আগের নলস্তা, তো অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছে, তো ওনার মেল করে নিতে হবে। তো উনি রিইস্যুর মাধ্যমে এটা কিন্তু 2025 সাল মানে 28 এপ্রিল 2025 সাল আবার পুনরায় ইস্যু করছে। এই একই নলস্তাটা আবার পুনরায় ইস্যু করছে 28 এপ্রিল 2025-এ। তো ওনার 22 অক্টোবরের পরের নলস্তা হয়ে গেছে গা। তো এই নলস্তার প্রোটোকল নাম্বারের দিকে তাকান, যে ওই যে উপরে দেখেন প্রোটোকল নাম্বার 21 মানে 21, দুইটা নলস্তাতে কিন্তু 21, মানে এখানে কোনো সন্দেহ নাই যে এটা দুইটা নলস্তা, এটা একই নলস্তা, জাস্ট সালটা চেঞ্জ হয়েছে এবং কি তারিখও চেঞ্জ হয়েছে। তো আপনারা করতে পারেন যে এখানে 22 এপ্রিল 2024 লেখা আছে, তো এখানে আবার 22 এপ্রিল 2025 লেখা দিলে হয়তো। তো এটা আসলে আপনাদের মালিক এবং কি উকিলের মাধ্যমে এটা তারা কিন্তু পেপুত্রা থেকে এটা রিইস্যু করবে, তাহলে কিন্তু এটা দ্রুত আপনি ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে আপনি কিন্তু টাকা পেমেন্ট করার মাধ্যমে আপনি সহজে কিন্তু ভিসা পেয়ে যাবেন বা আপনার মেন পাসপোর্টটা জমা দিয়ে আপনি দ্রুত ভিসা পাবেন। তো এটা আসলে অনেকে এটা ব্যবহার করতে পারেন। তবে আপনারা যারা পারবেন না, অনেকে আছে যে অনেকের মাধ্যমে এই ঝামেলাটা করবে না, তো তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে আসেন। তো আপনারা অপেক্ষা করেন। আর বড় বড় শহরে ওইরকমভাবে দ্রুত কাজ হইতেছে না, যেহেতু ছোট ছোট শহরে কাজগুলো হইতেছে, তো অপেক্ষা করতে হবে। আর এই 2025 সালের নিয়মটা তো এটা ফলো করলে আপনারা হয়তো দ্রুত ভিসা পাইতে পারেন। দেখেন আপনাদের মাধ্যমগুলো যদি ঠিক থাকে এবং কি আপনার মাধ্যম যদি সত্যি সত্যি আপনাকে নিতে চায়, মানে আপনার জন্য মালিকের সাথে নিতে চাওয়া মানে এরকমটা না সে মুখে বলবে, আপনার জন্য কাজ করতে হবে, মানে আপনাকে বলবে যে আমি আপনাকে নিব বা আপনার জন্য আবেদন করছি, এইটুকুই শেষ না, মালিকের সাথে কন্ট্যাক্ট রাখতে হবে এবং কি আপনার কাছ থেকে যে 10 থেকে 12 লাখ টাকা নেয় মালিককেও কিছু টাকা দিতে হবে। সে যদি আপনার কাছ থেকে টাকা
টাকা নিয়ে সে বিজনেস করে ইতালিতে তো আপনার ধরেন সাধারণভাবে চাকরি করলে হয়তো 2 লাখ 3 লাখ টাকা পাইলো, কিন্তু যে কোটিপতি বা এই যে মানুষের টাকা মাইরা অনেকে কিন্তু কোটিপতি হয়ে যাইতেছে এবং কি মানুষের টাকা নিয়ে তারা বিজনেস শুরু করতেছে। কিন্তু এই যে আপনার কাছ থেকে টাকাগুলো নিছে, সে যদি মালিকের সাথে কন্ট্যাক্ট রাখা মানে কি মালিকরে কিছু অংশ দেওয়া, কিছু অংশ বলতে কি যে 1 লাখ আপনার কাছ থেকে 12 লাখ 13 লাখ 14 লাখ টাকা নিল, তাকে 1 লাখ টাকা দিল, এরকমটা না। মালিকে তাহলে কিন্তু রেসপন্স করবে না এবং কি এই যে নিয়মগুলো বা এই নিয়মটা আপনারা ব্যবহার করতে পারেন, যেহেতু অনেকে ভিসা পাইতেছে, জাস্ট আপনারা রিইস্যু করবেন। এটা মালিকে পারে স্পিরিট আইডি দিয়ে এবং কি প্রভুত্বের সাথে কন্ট্যাক্ট করে তারা কিন্তু ইচ্ছা করলে পারে। তো এটা আপনার জন্য পারা মানে কি সঠিক নলেজটা হইলে তারা কিন্তু বাধ্য হবে আপনার সঠিক নলেজটা এবং কি তারা যদি মালিক আগ্রহ পোষণ করে না তার লোক লাগবে, যেমনি হোক আপনাকে নিতে চেষ্টা করবে অবশ্যই। তো এই পন্থাটা আপনারা ব্যবহার করতে পারেন। না হলে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন, তো 22 অক্টোবরের আগে সেগুলো কিন্তু স্থগিত করা মানে কি যে একেবারে বাতিল, এইরকমটা ভাবা যাবে না যে আপনারা ভাবতে পারেন যে স্থগিত মানে সব বাতিল না। 22 অক্টোবরের আগের নলস্তাগুলো ওইগুলা ধীরগতিতে যাচাই বাছাই করতেছে, আসলে 2-1টা ওরকম বিষয় দিতেছে, কিন্তু 22 অক্টোবরের পরের নলস্তাগুলো এটা ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে তারা দ্রুত কিন্তু ভিসা পেয়ে যেতেছে। তো আপনিও এই ব্যবস্থাটা করতে পারেন, কারণ দেখেন আপনি যে মোবাইল স্ক্রিনে যেগুলো দেখলেন যে বাড়ি শহর দুইটাইতে কিন্তু বাড়ি শহর, তারপর প্রোটোকল নাম্বার 21 মানে 21 লাস্টের আপনার নাম্বারটা কিন্তু উন্মুক্ত করা আছে। তো আসলে পুরোপুরি নাম্বারটা দেওয়া যায় না একটাই কারণ ভিডিও কিছু রুলস আছে যে কারো ব্যক্তিগত ইনফরমেশন যদি দেওয়া হয় তাহলে ভিডিওটা রিমুভ করে দেয়, এরকম সমস্যার কারণ এইগুলা দেওয়া যায় না। তো আপনাদেরকে আগেও বলছি এইটা, তো এই জন্য জাস্ট আপনাদেরকে ওই যে ডেটটা দেখাইতেছি। দেখেন এটা ফার্স্টে আপনাদের বললাম যে 22 এপ্রিল 2024 সালে ইস্যু করছে নলস্তাটা, এই একই নলস্তা একই নাম একই প্রোটোকল, সেটা 28 এপ্রিল 2025 কিন্তু রিইস্যু করছে। তো এটা আপনারা করতে পারেন, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা নিউজ, অনেকে ভিসা পাইছে। তো আপনারা ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে এটা 25 সালের নিয়মে এটা দ্রুত ভিসা পাওয়ার সম্ভাবনা বা অনেকে পাইতেছে, এটা তো আপনারা জানেনই, তারপরও বারবার বলতেছি যাতে আপনারা এটা যদি হলেও একটু উপকার হয়, এটাও অনেক কিছু। হ্যাঁ, তো এই উপকার যাতে আপনিও যেমন হইতে পারেন এবং কি আরেকজনের হওয়ার জন্য এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যেহেতু গুরুত্বপূর্ণ ভিডিওটা। আজকে ভিসার আপডেট হলে যে আজকে 19 মে 2025 রোজ সোমবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালের পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 7টি প্রায়। তো আজকে সাবমিটের সংখ্যা একবারই কম এবং কি মোট রিজেক্টের সংখ্যা ছিল 13টি প্রায়। মোট ভিসার সংখ্যা ছিল 21টি, এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 11টি, এগ্রিকালচার ভিসা ছিল 6টি, স্পন্সর ভিসা ছিল 2টি, ডোমেস্টিক ভিসা ছিল 1টি, স্টুডেন্ট ভিসা একটাও হয় নাই, ট্যুরিস্ট ভিসা 1টি, বিজনেস ভিসা একটাও হয় নাই। তো আজকে প্রতিদিনের মতো কিন্তু আজকে ভিসার সংখ্যা একবারই কম। গতকাল মোটামুটি কিছু ভিসাও দিছে, ওয়ার্ক ভিসাও দিছে এবং কি ফ্যামিলি ভিসাও দিছে। তো আজকে যারা ফ্যামিলি ভিসা ভুক্তভোগী আছেন 2024 সালে, তো তাদের জন্য সুখবর। তবে আমি এই সুখবরটা আসলে বিভিন্ন নিউজ বড় বড় চ্যানেলগুলোতেই করবে, কারণ কি দেখেন ইতালি অ্যাম্বাসি একটা নোটিশ দিলে ওইটাকে বড় বড় টপ চ্যানেলগুলো যেগুলো প্রতি আমাদের বিশ্বাস হয়, যমুনা টেলিভিশন বড় বড় চ্যানেলগুলো, সেগুলোতেও কিন্তু সুখবর দেয়। কারণ কি ইতালি অ্যাম্বাসির মতো একটা প্রতিষ্ঠান থেকে ওয়েবসাইটে তাদের নোটিশটা দিয়েছে, তো এটাতে অনেক কিছুই তারা মনে করে। কিন্তু আমরা যারা 2023 সাল এবং কি 24 সাল ইতালি ভিসা ভুক্তভোগী আছি, এখানে ফ্যামিলি ভিসা এবং কি ওয়ার্ক ভিসা যারাই বলেন সবাই কিন্তু তাদের যে নোটিশ কিভাবে কি বলতে চায় এইগুলো কিন্তু আপনারা এখন জানেন, মানে তারা কি বলতে চায় এটা তাদের ব্লাডের সাথে আপনারা কিন্তু মিলে গেছেন। তো এই যে আজকে ফ্যামিলি ভিসার যে নোটিশটা দিয়েছে যারা 2024 সালের ভুক্তভোগী আছেন, তো আপনারা জানেন যে 25 সালে জমা দিয়ে তারা কিন্তু দ্রুত ভিসা পেয়ে যাইতেছে। ফ্যামিলি ভিসা ক্যাটাগরির এবং কি ওয়ার্ক ভিসা ক্যাটাগরি একই সেম, তো তারা কিন্তু 25 সালে জমা দিয়ে দ্রুত ভিসা পাইতেছে, কিন্তু 23 সাল 24 সাল জমা দিয়ে কিন্তু ফ্যামিলি ভিসাও পাইতেছে না। তো ফ্যামিলি ভিসার জন্যই কিন্তু একটা নোটিশ আজকে যে দেওয়া হয়েছে, তো এটা আসলে সুখবর। এমনি বোঝা যায় নোটিশটাতে যা লেখা আছে এটা সুখবর, কিন্তু কার্যকর কতটুকু এটা আসলে দেখার পালা। এবং কি আমরা বিগত দিনগুলোতে দেখছি যে ইতালি অ্যাম্বাসি এরকম অনেক নোটিশ দেয়, কিন্তু নোটিশ অনুসারে কিন্তু তারা কাজ করে না। তো এখানে বলা আছে যে আপনারা নোটিশটা পড়ে নেবেন, যেহেতু আমি পোস্ট করছি আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে, ওইখান থেকে আপনারা নোটিশটা দেখে নিতে পারেন। তো নোটিশের মূল বিষয়টা আমি বলি, ওইখানে বলা আছে যে 2024 সালের ফ্যামিলি ভিসা ভুক্তভোগীদের জন্য বিশেষভাবে তারা কাজ করতেছে দ্রুত একটা সমাধানের জন্য। তো এখানে
আছে যে ফ্যামিলি ভিসার মধ্যে আছে যে আপনাদের বাচ্চা বা অসুস্থতা বা আপনার হাজব্যান্ড ওইখানে অসুস্থতা আছে, তো সব দিক দিয়ে বিবেচনা করে তারা এই ব্যাপারটা মানে নিয়ে কাজ করতেছে। এই জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরতে বলছে। আসলে তারা কাজ কতটুকু করবে এটা আসলে দেখার পালা। তো আপনারা অপেক্ষা করেন। আপনাদের এই যে নোটিশের মূল বিষয়টাই হলো যে আপনাদের অপেক্ষা করতে বলছে, তো আপনাদের নিয়ে কাজ করতেছে। এখন আমার কথা হলো কি যে আগামী 26শে মে রোজ সোমবার 2025, তো আপনারা অবশ্যই যে আপনারা জানেন যে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে ইতালি বিএফএস গ্লোবালের সামনে। এখানে ফ্যামিলি ভিসা এবং কি ওয়ার্ক ভিসা ক্যাটাগরি আওতায় যারা আছেন, স্ক্যান পাসপোর্ট, রিটার্ন পাসপোর্ট এবং কি যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন, সকল ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনেরা সবাই কিন্তু উপস্থিত এবং কি সবাইকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। কারণ কি দেখেন, এই নোটিশের উপর ভিত্তি করে যারা ফ্যামিলি ভিসা আছেন আপনারা বুঝতে পারেন যে আপনাদের জন্য সুখবর বা আপনাদের জন্য একটা সান্ত্বনা বানিয়ে দিছে। আসলে এটা অপেক্ষা। আপনারা জানেন তো যে ইতালি অ্যাম্বাসি যে নোটিশগুলো দেয় এগুলোর সাথে তো আপনারা অভ্যস্ত। আপনারা যদি যমুনা টেলিভিশন ঠিক আছে, তারা জানে না যে ইতালি অ্যাম্বাসি কী করতেছে ভুক্তভোগীদের সাথে, তো অবশ্যই তাদেরকে আমরা খারাপ বলবো না। তারা ঘাটাঘাটি করে বিভিন্ন সাইট তাদের নিউজ দেওয়ার কাম, তারা বিভিন্ন ছোট বড় সব নিউজ তারা দেয়। তো আমিও এখন আপনাদের যে ইতালি সকল রিলেটেড কিন্তু আমি ভালো মন্দ যেটা আছে সেটাই আমি কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। তো ওই রকমও যমুনা টেলিভিশন বলেন বা ঢাকা পোস্ট বলেন, এগুলো কিন্তু তারা নিউজটা অতটা ঘাটে না। ঘাটে বলতে যে ইতালি অ্যাম্বাসির মতো জায়গা থেকে একটা নোটিশ আসছে তাদের ভেরিফাই ওয়েবসাইট থেকে, তো এটা অবশ্যই ভালো বা তারা যেটা বলছে তো তারা মনে করে। কিন্তু আমরা ভুক্তভোগীরা তো জানি যে তারা নোটিশের মাধ্যমে দেয় ঠিকই, কিন্তু কাজ করে কতটুকু। সেই 2022 সাল থেকে এখন চলতেছে 2025 সাল। তো প্রতিনিয়ত কিন্তু আপডেটগুলো আপনারা এই আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পাইতেছেন এবং কি তাদের কিন্তু দেখতেছেন ইতালি অ্যাম্বাসিরা কি বলতে চায়, তাদের শিরা কিন্তু আপনারা এখন ঢুকে গেছেন। তো এইগুলো আপনাদেরকে নতুন কিছু না যে আমিও তো আজকে এটা পোস্ট করার আগে বলছিলাম যে ফ্যামিলি ভিসা ভুক্তভোগীদের জন্য সুখবর। তো আসলে কতটুকু সুখবর, অবশ্যই লেখার যে টাইটেলগুলো ওইগুলো ঠিক আছে সুখবরেই, কিন্তু কাজ করবে কতটুকু এগুলো তো দেখার পালা। তো অবশ্যই সবাই আগামী 26শে মে রোজ সোমবার 2025 সকাল 8টার দিকে আপনারা কিন্তু ইতালি বিএফএস গ্লোবালের সামনে সবাই উপস্থিত থাকবেন। এখানে কোনো ভেদাভেদ নাই, সবাই দ্রুত একটা সমাধান। দেখেন আপনাদের এই সমস্যাটা কিন্তু বড় ধরনের সমস্যা। আপনাদেরকে আমি গতকালই বলছি যে মাফিয়া নজরুলের ব্যাপারটা, তো আন্দ্রেয়া দি জোসেফ যদি এইটা প্রত্যাহার না করতো তাহলে এইটা কতটা ভয়ঙ্কর অবস্থানে চলে যেত। তো এইটাকে আপনারা বিবেচনা করে অবশ্যই আপনারা আগামী সোমবার বলতে কি যে 26শে মে সোমবার আপনারা অবশ্যই আসবেন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।